আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রব্বে করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজাহানের রাহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি যেমন রহমত ছিলেন মানব জিন ইনসানের জন্য, তেমন তামাম মাখলুকাতের জন্য তিনি রাহমত ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় সকলে মহাব্বত করত। মানুষ, জিন, ইনসান, অন্য সকল প্রাণী, ইভেন গাছপালা, তরুলতা, তারাও রাসূলকে মহাব্বত করত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুঁটিতে ভর করে খুতবা দিচ্ছিলেন, মিম্বর নির্মিত হওয়ার পরে ওই খুঁটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগে এমন কান্না করেছে যা সাহাবায়ে কেরাম শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। রাহমতে আলম, রাহমতের নবী ছিলেন, প্রিয় নবী ছিলেন। প্রিয় নবীর আচরণ কেমন ছিল শিশুদের সাথে, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, অত্যন্ত সুন্দর সুগোছালো চমৎকার আলোচনা পেশ করে থাকেন শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত পীর সাহেব হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে প্রিয় নবীর কেমন ছিলেন শিশুদের সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় যদি আমরা বলি, সকলের জন্য নমুনাহীন, মানে যার কোনো মিসাল নেই, এত উত্তম তিনি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী যেমন সর্বোচ্চ ছিল, ঠিক এই চরিত্র মাধুরী দিয়ে যে শিশু রাসূলের কাছে আসতো, সেও রাসূলকে অত্যন্ত প্রিয় জানত। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আচরণ, সেই আখলাক, সেই চরিত্র দিয়ে কিন্তু আল্লাহ তাআলা জগতের বুকে পাঠিয়েছেন। তা আপনার কাছে আমরা শিশুদের সাথে প্রিয় নবীর আচরণ কেমন ছিল, আজকে এই বিষয় নিয়ে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত এবং বরকত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজারো মুসলিম হয়েছে। হাজারো শিশু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন শিশুর সাথে একটু গল্প করতেছে, চতুর্দিকে শিশুরা এসে এইভাবে ঘেরাও করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে আনন্দ দিতেছে। একজন বেদুন এসে বলতেছে এই অবস্থা দেখে যে আমি এটা অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মধ্যে যদি আল্লাহ তাআলা দয়া না দেয়, আমার কিছু করার নেই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে নবীজির ঘরে প্রবেশ করলাম। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম অসুস্থ, অর্থাৎ মৃত্যুর সাথে মৃত্যুবরণ করবে আর পূর্বক্ষণে। তো মৃত্যুবরণে যে একটা কষ্ট, ওই কষ্ট ভোগ করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থা দেখে এইভাবে চোখে দিয়ে পানি পড়তেছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চোখে দিয়ে পানি আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো দয়া। আমার আপনার নবী ছিল দয়ার সাগর। শুধু তাই নয়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেতেছিলেন। ওই সময় আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সোহাগ, আদর, ভালোবাসা দেখে আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এত আদর দেখাইতেছেন বা এত মমতা আপনার ভিতরে, আমার 10টি ছেলে, আমি কখনো তাকে কোনো একটি ছেলেকে চুমু খাইনি, মানে এইভাবে আদর করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, না, প্রত্যেকটা লোকের প্রয়োজন যে
তার সন্তানদেরকে বা ছোটদেরকে এইভাবে আদর স্নেহ মমতা দেওয়া। তোমার ভিতরে যদি ওই দয়া না থাকে তাহলে তো আমার কিছু করার নেই। এমন হাজারো ঘটনা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম 10টি বছর। আমাকে এত আদর করত, এত স্নেহ করত, এত মমতা দিত যে 10 বছরের মাঝে কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে আনাস এই কাজটি কেন করো নাই। অর্থাৎ আমাকে কোনো সময় দমকে সুর দেয় নাই। এটা থেকে আমাকে আপনাদেরকে শ্রোতাবিন্দুদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যে ছোটদের সাথে বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায় বললেন যে এই কাজটা তুমি করতে পারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষের যে অবস্থা হয়, বাচ্চাদের যে অবস্থা, বললো যে না আমি পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে চলে গেলেন। একটু পরে ঘুরে এসে বললেন যে কাজটি কি করেছো? না ইয়া রাসূলুল্লাহ করেন, এক্ষুনি করতেছি। অথচ আমি আপনার যদি বলতাম কাউকে যে এই কাজটি করতে পারবে বা করবে, সে বলতো না পারবো না, তাহলে আমার আপনার তো মাথা হ্যাং হয়ে যেত, মেজাজ 100 হয়ে যেত। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ। হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা, নবীজি যখন নামাজ যেতেন, সেজদায় গেলে পরে ওনারা বাহন বানাইতেন, ঘোড়া বানাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এত লম্বা সেজদা করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মনে করছিলেন কোনো কিছু একটা হয়েছে। পরে বলেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা করলেন? বলে যে না, হাসান হুসাইন তারা খেলতেছিল, তাদের তৃপ্তি যত পুরে, তাদের যে শখ পুরা হয়, এতক্ষণ পর্যন্ত আমি সময় দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নামাজে দাঁড়িয়েছি, আর ওই মুহূর্তে যদি বাচ্চারা কান্নাকাটি করে, তখন আমি নামাজকে ছোট করি, ছোট করে নামাজ শেষ করে বাচ্চাদের কান্না থামাই, তাদেরকে আদর করি, মমতা দেই, স্নেহ করি, ভালোবাসা দেই। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সাথে আদর যত্ন স্নেহের ব্যাপারে, যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় যুদ্ধ থেকে ওনাকে আনা হয়েছিল, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বাবা আসছিল নেওয়ার জন্য, যে ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ছেলে, তাকে আমাদের নিকট ফেরত দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে যে হ্যাঁ আমার কোনো মানা নাই, সে যদি যেতে চায় নিতে পারেন আপনাদের সন্তান। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বাবা বললেন আনাস চলো আমাদের সাথে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি তোমাদের কাছে এখন যাব না, আমার নবীর কাছে আমি যতটুকু আদর মমতা যা কিছু প্রয়োজন, মানুষের যতটুকু চাইতে আর চেয়ে বেশি পাইতেছি, আমি তো আমার নবীকে ছেড়ে চলে যাব। অথচ ছোট মাসুম, ছোট প্রত্যেকটা বাচ্চা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে গেলে পরে মদিনার বাচ্চারা রাসূলের ব্যাপারে নাতে রাসূল গাইতেছিল, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এইভাবে গাইতেছিল, এত খুশি ছিল। কেন? মদিনা পর্যন্ত সংবাদ চলে গেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সাথে খুব আদর যত্ন করেন। অত্যন্ত চমৎকার শাইখ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, প্রিয় নবীর আচরণ প্রিয় ছিল সকলের জন্য। যিনি রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসতেন, তিনি মনে করতেন সবচাইতে প্রিয় মানুষটা আমার কাছে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাবটা যেমন একজন শিশুর জন্য ছিল, একজন যুবকের জন্য ছিল, একজন বড় মানুষের জন্য ছিল। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করার পরে দিয়েছেন শিশুর অধিকার, দিয়েছেন নারীর অধিকার, এবং তিনি হিলফুল ফজল গঠন করে যারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তাদের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন পবিত্র মক্কাতুল মুকাররমায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে ছোট্ট কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে রাখাটা তাদের দৈনন্দিন অভ্যাস ছিল, নিয়মিত তাদের কর্ম ছিল, যে কন্যাকে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম,
আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে যখন কন্যা সন্তান জন্ম নিত তাদেরকে এই সংবাদ দেয়া হতো, তো তাদের চেহারা কালো হয়ে যেত, যেন কালিমাচ্ছন্ন, যেন কালো মাখা হয়েছে চেহারার মধ্যে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শিশুদের সেই অধিকার প্রতিষ্ঠা করেছেন যে না, যে অন্যায় আচরণ করা হচ্ছে কন্যা শিশুদের সাথে, যে অন্যায় আচরণ করা হচ্ছে তাদের অধিকার নিয়ে আর করতে দেয়া যাবে না। রব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই বিধান প্রতিষ্ঠা করেছেন। একজন কন্যা সন্তান বাবার জন্য রাহমা, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের টুকরা ছিলেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার দুই সন্তান সম্পর্কে আমাদের শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি অত্যন্ত চমৎকার বলছিলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, রাসূলের যেই আদর, যে সোহাগ তারা পেয়েছিলেন, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর এবং সোহাগে তারা রাসূলের সোহবত পেয়ে জীবনটাকে গঠন করেছিলেন, যার কারণে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য যে পুরস্কার, তারা জান্নাতে যুবকদের সর্দার হবে, তরুণদের সর্দার হবে। আর এই তরুণদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে তরুণ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের একটি হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে রাসূল বলেছেন যে আল্লাহ পাক তোমাকে যা দিয়েছেন তার উপরে তুমি সন্তুষ্ট থাকো, যে রিজিক দিয়েছেন রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের অভাবগুলোকে দূর করে দিবেন, সুবহানাল্লাহ। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি আচরণ, প্রতিটি ব্যবহার, প্রতিটি কথা, সকল কিছুই অত্যন্ত বরকতময় ছিল, অত্যন্ত অনুকরণীয়, অনুসরণীয় ছিল। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন সুন্নতে নবীর অনুকরণে, অনুসরণে। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল কোনো কিছু জানার প্রয়োজন হয়, আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি রাজশাহী থেকে বলছি হুজুর, একটা প্রশ্ন হুজুর। বলুন। এক ভাবি হজ করে আসছে, উনি বলছেন যে মা বাবা মরে গেলে, বিশেষ করে মা মারা গেলে মায়ের দুর্নাম করলে মায়ের বলে পাপ মুক্ত হয়। আমি বললাম যে এটা তো আমি কোনোদিন শুনিনি। ঠিক আছে, আমি হুজুরকে বলে দেব, কতটুকু সত্য হুজুর একটু বুঝিয়ে বলবেন। আর একবার বলুন, বুঝতে পেরেছি। মা মারা গেলে, জি, মা মারা গেলে মায়ের নামে দুর্নাম করলে মায়ের পাপ মুক্ত হয়। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি, মাশাআল্লাহ, আমার বোন সুন্দর প্রশ্ন করছে। আসলে এগুলি তো হাদিস কোরআনের কথা না, এবং সমাজে এই কথা চলবে না। একটা লোকের জন্য, ওই লোক মারা গেছে, ওই লোকের জন্য সবার জন্য প্রয়োজন দোয়া করা। ওই লোকের দুর্নাম করবে, এতে করে সমাজে ফিতনা ফাসাদ, ওই লোকের আত্মীয় স্বজন যারা তো খেপে যাবে। হ্যাঁ, দুর্নাম করলে গুনাহ মাফ হয় না। এইভাবেই আছে যে একজন যদি একজনের গীবত করে, তাহলে ওই যার গীবত করা হলো তার কি আমল নামাতে নেক জমা হয়, কিন্তু লোক মারা গেছে ওনার দুর্নাম করলে ওনার গুনাহ মাফ হবে। আসলে এই ধরনের কোনো কথা শরীয়তে নেই। প্রথম বিষয় হলো যে আপনার এই ভাবি হজ করেছেন, হজ করলে শরীয়তের বড় একটা হুকুম পালন করা হয়। হজ করলে মুফতি সাহেব হয় না। প্রথমে বিষয় যে আপনি হজ করেছেন, এসেছেন, এখন আপনি মাসআলা দেবেন যেটা আপনি জানেন না, সেটা একেবারে অনুচিত। হতে পারে আপনার ভাবি কারো থেকে শুনেছেন অথবা নিজে শিখেছেন, যে যাই হোক যেভাবে বলেছেন কথাটি একেবারেই সঠিক নয়, বেঠিক একটি কথা। শরীয়তের বিধান কি, যিনি মারা যান, আত্মীয় স্বজন হোক, পাড়াপড়শি হোক, মুসলিম ভাই বোন হোক, তাদের জন্য জিক্রে খায়ের করা, অর্থাৎ তাদের ব্যাপারে ভালো আলোচনা করা। মন্দটা আলোচনা নিষেধ করা হয়েছে, কারণ নিষেধ করা হয়েছে জন্য যে তিনি যদি কোনো গুনার কাজ করে থাকেন তাহলে তার শাস্তি তিনি সেখানে ভোগ করছেন, তার লেনদেন আল্লাহ পাকের সাথে হচ্ছে। আমি আলোচনা করে নিজের আমল বরবাদ করা দরকার নেই, সময় নষ্ট করা দরকার নেই। এজন্য যিনি মারা গিয়েছেন, আমার আত্মীয়র মধ্যে হোক, পড়শি হোক, তার জন্য ভালো আলোচনা করা। রাসূল বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি ক্ষমার দোয়া করো। তিনি গুনাহ করেছেন না করেছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি যে কথাটি বলেছেন, ভাবি যে কথাটি বলেছেন, এই কথাটি একেবারে বেঠিক, অসত্য কথা। ধন্যবাদ।
পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আপনি প্রশ্ন করুন। হুজুর আমার দুইটা প্রশ্ন। আমি একটু খুলনা থেকে বলছি। বলুন। হুজুর, আমি মারা গেছে। মারা গেলে আমার মা, আমরা বাসায় কাজ করে বড় হয়েছি, বুঝছেন হুজুর। জি। পরে তোর মা আমার বাইরে চারটে বাইরে আমার বিয়ে দিয়েছে, বুঝছেন হুজুর। কিন্তু ওই বাসায় যে কাজ করছি, ওই বাসার লোকরা বাজার করতে দিত, বুঝছেন হুজুর। বাজার করতে দিলে টাকা দিত যে বাজার করে নিয়ে আসবা, কিন্তু এই বাজার করতে না ভালোবাসা না করলে অনেক মারধর করতো। কিন্তু ওই বাজার করতে গেলে আমি অনেক টাকা বাকি রেখে আসছি, বুঝছেন হুজুর। অনেক টাকা বাকি রেখে আসছি, ওই জন্য বাকি রেখে ওই টাকাটা আমি আর দিই নাই। কিন্তু ওই টাকার আমি আর কিভাবে পরিশোধ করবো হুজুর কোন? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা পুরো কথাটাই বুঝতে পেরেছেন। ওনার বাবা নাই, সম্ভবত ওনারা অন্যের বাসায় কাজ করতেন। জি। বুঝতে পেরেছেন পুরোটা। হ্যাঁ, তো বাজার করতেছে, বাকি আনছে, ওনার যার কাজ করে ওনার বাকি টাকা দেয় না, উনি কি করবে? বিষয়টা হলো যে বাজারে গিয়েছেন, ওনাদেরকে দিয়ে বাজার করাতেন, জি টাকা দিতেন কম, কিন্তু ভালোটা চাইতেন। জি হ্যাঁ, এবং যার কারণে যদি ভালোটা না আনতেন তাহলে তারা বাসায় ওনাদেরকে মারধর করতেন, নির্যাতন করতো এক কথায়। তো ওনারা এই ভয়ে মার থেকে বাঁচার জন্য বাজারে ভালো বাজার আনতেন, যে টাকা দিত সেটা দিয়ে মেকআপ হতো না, বাকি নিয়ে আসতেন। ওই বাকিটা এখন তো রয়ে গিয়েছে, এখন তো গরিব মানুষ, পরিশোধ করবেন কিভাবে, এটা জানতে চাচ্ছেন। এখানে দুই তিনটা লাইন। একটা হলো যে মারের বয়ে বাজার করে আনছে, যারা মার করতো ওনারা তো অবিচার করতো। হ্যাঁ, আর বাজার করে যেহেতু উনি আনছে, এটা ওনার হিসাব কিতাব, যেহেতু ওনারা তো বলে নাই ওনাকে কি যে বাকি আনতে হবে, এটা ওনার জিম্মায় আসবে দেওয়াটা। তবে যাদের কাজ করে অনেক জায়গায় এই ঘটনা ঘটে যে কাজের লোকদের সাথে দুর্ব্যবহার, বেইনসাফি করা, জুলুম করা। আমরা উদারত আহ্বান জানাবো যে কাজের লোকদের সাথে যেন বেইনসাফি না করে, দুর্ব্যবহার না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব সতর্ক এবং হাদিসে খুব গুরুত্ব দিছে যে কাজের লোকদের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য দেওয়া। এবং রমজানের ব্যাপারে বলা হয়েছে, রমজানে কাজের লোকদের কাজের বোঝা কি কমাই দেওয়া, বোঝা হালকা করে দেওয়া। আপনি সুন্দর বলছিলেন। দেখুন বোন, আপনি যে পন্থা অবলম্বন করেছেন তাৎক্ষণিক মানে মায়ের থেকে বাঁচার জন্য, এক কথায় আমরা বলবো, কাজটি আসলে ঠিক হয়নি। প্রথমত মালিক যেটা করেছে নিতান্তই অন্যায় করেছে। সে অন্যায় করতে গিয়ে সেই অন্যায় থেকে বাঁচার জন্য আপনাদেরকে আরেকটা অন্যায় করতে বাধ্য করেছে। তো নিঃসন্দেহে এক অন্যায় আরেক অন্যায়কে টেনে আনে। এখানেও তাই হয়েছে। ওনারা আপনাদেরকে নির্যাতন করতেন, তার থেকে বাঁচার জন্য আপনারা বাজারে ভালোটা আনতেন কম দামে। কিন্তু এখানে বিষয় হলো, আপনি যখন বাকি করেছেন, বাকিটা আপনি কার জিম্মায় করেছেন? নিঃসন্দেহে আপনি নিজে দায়িত্ব নিয়েছেন যে পরে সে টাকা দিয়ে দেবেন। দোকানদার টাকাটা আপনার কাছে পায়, মালিকের কাছে পায় না। তো যেহেতু মালিকের কাছে পায় না, টাকাটা আপনার কাছে পায়, এজন্য পরবর্তীতে টাকাটা আপনাকে পৌঁছে দিতে হবে নিজ দায়িত্বে, মালিক থেকে নিয়ে হোক, যে কোনোভাবে হোক। এটা হলো মূল কথা। আর আমরা বলবো যে আপনি যে কাজটি করেছেন, নিঃসন্দেহে এই কাজটি উচিত হয়নি। আল্লাহ পাকের দুনিয়ায় রিজিকের অভাব নেই। আপনি মালিকের প্রহার থেকে, বকা থেকে বাঁচার জন্য আরেকটা অন্যায় করছেন। নিঃসন্দেহে অ্যামাউন্টটা হয়তো বা বড় হয়ে যেতে পারে। এখন আপনি বলছেন, হুজুর আমরা কিভাবে সেটা আদায় করব? আপনার কাছে তো এত টাকা পয়সা নেই। তো আল্লাহ তাআলা যেহেতু ওয়ারদুল্লাহি ওয়াসিআ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ পাকের জমিন অনেক বড়, এক জায়গাতে রিজিক না হলে অন্য জায়গাতে আছে। আপনি তারপরও কোনো গুনাহকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। এখানে হক্কুল ইবাদা নষ্ট হয়েছে। এখন আপনার কি করণীয়? আপনার করণীয় হলো, আপনি যাদের থেকে বাকি করেছেন, আপনার কাছে যদি অর্থ থাকে সেটা পৌঁছে দেওয়া, অথবা তাদের কাছে গিয়ে বিষয়টির
লেনদেন শেষ করা, যে ভাই আমরা এই কারণে, যেমন আমাদের কাছে আপনি বলেছেন এই কারণে আপনার থেকে 5 টাকা বাকি রেখে নিয়েছি, আপনি দয়া করে মাফ করে দেন। অথবা যে মালিক নির্যাতন করতো, নিঃসন্দেহে এটা খুব গর্হিত কাজ, অন্যায় কাজ, হারাম কাজে উনি যুক্ত ছিলেন, এই হারাম কাজ থেকে আপনার যদি সে সুযোগ থাকে, কোনো লোকজন থাকে, তার সাথেও বিষয়টা কথা বলতে পারেন। তাহলে আপনার জন্য প্রথম হলো মালিকের কাছে যাওয়া, যদি সে সুযোগ না থাকে যাদের অর্থ আপনি বাকি রেখেছেন তাদের কাছে যাওয়া, গিয়ে কিছু দিয়ে হোক না দিয়ে হোক তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া, যেন তারা কোনোভাবেই আপনার উপরে কোনো দাবি তাদের না থাকে। এই বিষয়টা কিন্তু আপনার জন্য খুবই, আর আমাদের মুফতি সাহেব বলেছেন যারা আমাদের অধীনে কাজ করে প্রত্যেকটা কাজ নিয়ে, প্রত্যেকটা অধীনস্থদেরকে নিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কেমন আচরণ করেছো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন, খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, রাসূলের খেদমত আমি 10 বছর করেছি, কখনো রাসূল আমাকে বলেননি এই কাজটি কেন করেছো বা করনি। এবং উনি যদি কোনো কিছু নষ্ট করতেন পরিবারের কেউ যদি কিছু বলতো তাকে বারণ করতেন, যা হওয়ার হয়ে গিয়েছে, ওকে বকে লাভ কি। আল্লাহু আকবার। নবীজির আদর্শ আমাদের সকলের জীবনের জন্য অত্যন্ত উপকারী, আমরা যদি সেটাকে গ্রহণ করি। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আপনাদের এই অনুষ্ঠানটা আমি নিয়মিত দেখি এবং অন্যকেও আর কি বলে দেখাই। আল্লাহ তাআলা আপনাদের ওসিলায় কত ভালো কিছু শোনায়। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সুস্থতা এবং হায়াতুত তয়্যিবা দান করে। আমিন আমিন। হুজুর আমার একটা প্রশ্ন। জি। প্রশ্নটা হলো, মনে করেন আমরা গোসল করে কাপড় চোপড় যে বালতির মধ্যে ধুই, সেই ধোয়া পানি পায়ে ফেললে কি হয়? এটা ঠিক না ব্যাঠিক? জি, বুঝতে পারছেন হুজুর? বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। আমাদের পক্ষ থেকেও আপনাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা আপনাদের জন্য নেক হায়াতের ফয়সালা করুন এবং নিউজ 24 এর যে প্রোগ্রামের সাথে আপনারা যুক্ত আছেন, অন্যদেরকে আহ্বান করছেন, আল্লাহ তাআলা দাওয়াতের সওয়াব এবং মাসলা মাসাইল শোনার, আলোচনার, অংশগ্রহণ করার প্রতিদান আমাদেরকে সকলকে দান করুন, আমিন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটি। কাপড় ধোয়ার পানি আপনার পায়ে ডালার দ্বারা কোনো অসুবিধাও নাই, সুবিধাও নাই, তবে না ডালায় ভালো। হ্যাঁ, এর দ্বারা আপনার পা একটু ময়লা হইতে পারে, যেহেতু ময়লা পানি ডালছে, কিন্তু এইগুলি তেমনই না। হ্যাঁ, কোনো ব্যক্তি অজু করার পরে এই পানিটা ডালা অনুচিত, যেহেতু কাপড় ধোয়া পানি ব্যবহৃত পানি, আর অজু ছাড়া এইভাবে ডাললে তেমন সুবিধা। মানে আমরা বলবো যে যদি আপনি নাপাক কাপড় ধুয়ে থাকেন, জি, কাপড়টি নাপাক হয়, তো সেক্ষেত্রে বালতির ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু নাপাক হয়ে গিয়েছে। তো নাপাক পানি আপনি নিজে বুঝতে পেরেছেন যে পানি আপনি ধৌত করেছেন, এর ভিতরে পানি ছিল, আপনি একটা কাপড় ধৌত করেছেন, তো এই পানিটা তো নিঃসন্দেহে নাপাক হয়ে গিয়েছে। তো আপনি নাপাক পানি পায়ের মধ্যে ঢাললে তো পাটা নাপাক হয়ে যাবে, এই জন্য এই কাজটি করা উচিত নয়। আপনি এটাকে দূরে ফেলবেন। হ্যাঁ, আপনি যখন পাক কাপড় ধৌত করবেন, কাপড় পাক পানিও পাক, সেটাকে পায়ে ঢাললে কোনো সমস্যা নেই। তাহলে নাপাক কাপড় আর পাক কাপড় দুটোর হুকুম কিন্তু দুই রকম, ভিন্ন, এটা খেয়াল রাখতে হবে। আর অবশ্যই যদি কোনো কারণে পানি ঢেলেও ফেলেন, পরবর্তীতে আবার পবিত্র পানি দিয়ে পাওটাকে ধৌত করে নিতে হবে, যাতে পাওটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যায়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাচ্ছি যে এই হিন্দু, মানে মুসলিম না, হিন্দু, তারা যদি বলে দোয়া করবেন, তিনাদেরকে কি বলে আমরা দোয়া করবেন? অত্যন্ত সুন্দর আপনি প্রশ্ন করেছেন। অমুসলিম যারাই আছেন তারা যদি দোয়া চান তো কি বলে দোয়া করবেন, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। জি, আমার বোনকে বলবো তাদের হেদায়েতের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সহি পথে আনে, হেদায়েতের রাস্তা আনে, ইসলামের ছায়াতলে যেন আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসে, এই জন্য আমরা দোয়া করব। সুন্দর বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তায়েফের ময়দানে জিবরিল আমিন যখন বলেছিলেন আপনি বলুন এদেরকে ধ্বংস করে দেই, আমার যে বড় বড় পাখা আছে এগুলো দিয়ে ওদেরকে অনায়াসে বাড়ি দিয়ে শেষ করে দেওয়া যাবে,
আল্লাহ রসুল তখন তাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এই সম্প্রদায়কে হেদায়েত আপনি দান করেন যারা হেদায়েতের উপরে নেই। তাহলে রসুলের এই কথা থেকে আমরা জানতে পারলাম মুসলিমের জন্য হেদায়েতের দোয়া করা আর মুসলিমের জন্য মাগফিরাতের দোয়া করা। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন। বলুন। আমার বড় ছেলে হাফেজ, আমার বড় ছেলে হাফেজ, মাওলানা ভর্তি করছি 2 বছর ধরে, মানে পাগলামি করতেছে, ভর্তি করায় আইসা করে, মাঝখানে পরে আইসা করে, তার জন্য আমি কি করতে পারি মা হইয়া? জি, 2 নম্বর প্রশ্ন। আমার ছোট ছেলে 4 করে হাফেজ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হাফেজের মা বানিয়েছেন। আপনি যে, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন, আমরা কথাগুলো বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে হাফেজের মা বানিয়েছেন। বড় ছেলে হাফেজ হয়েছে, ছোট ছেলে 4 পারা হেফজ করেছে। অত্যন্ত সৌভাগ্যবান আপনি যে হাফেজের মা আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। তো আপনি এখন জানতে চেয়েছেন, বড় ছেলে হাফেজ হয়েছে, এখন কিতাবি লাইনে ভর্তি করেছে কিন্তু যেতে চায় না, কি করণীয়? ওনার কয়েকটা কাজ আছে। 1 নাম্বার কাজ হলো তাকে বেশি বেশি ভালো করে বোঝানো, তারপরে দোয়া করবে, রোজা রেখে রেখে দোয়া করতে হবে আল্লাহ যেন তার পড়াশোনাতে মনোযোগ বৃদ্ধি করে দেয়, মাদ্রাসা যাওয়ার জন্য মন তৈরি করে দেয়। এভাবে বেশি বেশি দোয়া এবং তাকে বোঝানো। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। ও যে প্রতিষ্ঠানে পড়ছে, যেখানে পড়তে চাচ্ছে না, প্রাতিষ্ঠানিক, ওখানে হয়তোবা তার মন নাও বসতে পারে। সমস্যা কি, শোনা উচিত। সে ছোট মানুষ, হাফেজ হয়েছে, একেবারে অবুঝ নয়, ওর মেধাও আছে। মেধা যদি না থাকে তাহলে কেউ কোরআনের হেফজ করতে পারে না। কারণ 30 পারা কোরআনকে বক্ষে ধারণ করা, সেটাকে ঢোকানো অত্যন্ত কঠিন একটি কাজ। আল্লাহ পাকের রহমত না হলে সম্ভব নয়। আমরা বলবো আমাদের এই আপনার এই বড় ছেলে, এই বাবার উপর আল্লাহ পাকের রহমত নিঃসন্দেহে আছে, যার কারণে কোরআনের মতো মহান নেয়ামত, মহা দৌলত কিন্তু সে পেয়েছে। এখন কিতাবে ভর্তি হয়েছে, যদি যেখানে পড়েছে তার মন না বসে, আলোচনা করে দেখুন, তাহলে প্রতিষ্ঠান পাল্টিয়ে দেখতে পারেন তার কোনো সমস্যা আছে কিনা। আর দ্বিতীয় বিষয় হলো, ও যদি আমাদের কথাগুলো শুনতো তাহলে ওর কাছেও ভালো লাগতো। আমরা বলবো যে এই যে তুমি পড়ছ, এর মধ্যে কত বরকত আল্লাহ তাআলা রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এখন বুঝতে পারছে না, হয়তো ছোট ক্লাসে পড়ছে, যখন উপরে পড়বে দায়িত্ববোধ তার চলে আসবে যে আল্লাহ পাক এই জগতের মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে শুধু খাওয়া পড়ার জন্য নয়, আল্লাহ তাআলা বহুত কাজ দিয়ে পাঠিয়েছেন। আর সেই কাজগুলো বোঝার জন্য ইলমে ওয়াহি শিক্ষা করা খুবই জরুরি। আপনার ছোট ছেলে 4 পারা হেফজ করেছেন, আল্লাহ তাআলা ওকে 30 পারা হেফজ করার তৌফিক দান করেন, আমরা দোয়া করছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন, তাবলীগ জামাত, হুজুর আমার প্রশ্ন, তাবলীগ জামাত করা কি বাধ্যতামূলক নাকি? বুঝতে পারছি। আর দ্বিতীয় প্রশ্ন, পীর ধরা কি বাধ্যতামূলক? হ্যাঁ, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি শেখ। এই তাবলীগ জামাত বাধ্যতামূলক না, কিন্তু অনেক উপকারী জিনিস, ফায়দা। হাজারো মানুষ আছে মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না, বয়স হয়ে গিয়েছে, তাবলীগে গেলে পরে অনেক কিছু জানতে পারে, আমল করতে পারে, কিছু জানতেও পারে, তার সাথে সাথে আমলও শিখতে পারে। এই জন্য বাধ্যতামূলক না হলেও জরুরি। মুফতি সাহেব, বর্তমান সিস্টেম হয়তোবা বাধ্যতামূলক যদি না হয়, সিস্টেমগত বেশ কম, কিন্তু তাবলীগ দাওয়াত এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। আপনি খুব শুনতে থাকুন, আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। তাবলীগ জামাত তো মানে একটা পদ্ধতিতে যারা কাজ করছেন, পদ্ধতি অবলম্বন করে কাজ করছেন। আপনি অন্য পদ্ধতি অবলম্বন করতে পারেন। আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নাহালে আল্লাহ পাকে আয়াত নাযিল করেছে, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ পাকের পথের দিকে মানুষদেরকে আহ্বান করো হিকমত এবং সুন্দর পদ্ধতি অবলম্বন করে। তাহলে
দাওয়াত হলো মানুষদেরকে আহ্বান করা, তাবলীগ অর্থ হলো মানুষদের কাছে দ্বীনের কথাগুলো পৌঁছে দেওয়া। আমি শাব্দিক বিশ্লেষণ করছি। দাওয়াত হলো আহ্বান করা, তাবলীগ অর্থ হলো মানুষের কাছে দ্বীনের কথাগুলো পৌঁছে দেওয়া। এই পৌঁছানোর দায়িত্ব আমার আপনার মুসলিম যারা আছে সকলের উপরে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে ফাল ইউবাল্লিগু, এখানে আমরের সিগা অর্থাৎ আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন। তার মানে আল আমরু লিল উজুব, এটা আমাদের উপর জরুরি বিষয়, পৌঁছে দাও। এখন পৌঁছানোর পদ্ধতি এক এক রকম হতে পারে। যেমন মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন করাচ্ছেন, এটাও দাওয়াত ও তাবলীগের অনেক বড় একটি কাজ, ওনারা পৌঁছে দেওয়ার কাজ করছেন। অনুরূপভাবে ওয়াজ ও নসিহাতের মাধ্যমে যারা কাজ করছেন, সেটাও আওয়াজকে দ্বীনের কথাগুলোকে মানুষদের কাছে পৌঁছানোর মতো একটা উনি কাজ করছেন। অনুরূপভাবে তাবলীগ যে সিস্টেমে বর্তমানে কাজ চলছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাই যেটাকে যে সিস্টেম চালু করেছেন, সেটাও একটা পদ্ধতি। এছাড়া আপনি বলেছেন খানকায়ে নিজাম, যারা হক্কানি পীর আউলিয়া গাউস কুতুব রয়েছেন, ওনারা আত্মশুদ্ধির লাইনে কিছু লোকদেরকে ডাকছেন, কিছু লোকদেরকে কথাবার্তা বলছেন, সেটাও একটা পদ্ধতি। ইভেন নিউজ 24-এর যে প্রোগ্রাম ইসলাম আমরা, এখানেও কিন্তু ইসলামের কথাগুলোকে পৌঁছানোর একটা পদ্ধতি। অর্থাৎ সকল কিছু মিলিয়ে হলো দাওয়াত, সকল কিছু মিলিয়ে হলো তাবলীগ। এই কাজটি কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। কোনো সিস্টেম যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি অন্য সিস্টেম অবলম্বন করতে পারেন। সিস্টেমকে ধরা আপনি ইচ্ছা করলে আপনি সেটাকে পরিবর্তন করতে পারেন, কিন্তু দাওয়াত ও তাবলীগ শাব্দিক অর্থে সেটাকে কিন্তু বাদ দেওয়া কোনো মুসলিমের জন্য যাবে না। এবং বলা হয়েছে কেউ যদি ইসলামের কোনো কিছুকে, কোনো বিধানকে সে জানে, গোপন করে, তাহলে কিতমানে এলেম গোপন করার অপরাধ, সে অপরাধী হবে, অনেক বড় গুনাহ হয়। এজন্য আপনি যতটুকু জানেন ততটুকু অন্যের কাছে পৌঁছে দেওয়া। তবে পৌঁছানোর ক্ষেত্রে অবশ্যই হেদায়েতের নিয়ত থাকতে হবে, অবশ্যই রেজায়ে মাওলা থাকতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি থাকতে হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন পীর দ্বারা কি। আমরা এই বিষয় নিয়ে আসলে লম্বা ছড়া কথা, আমাদের হাতে সময় যতটুকু আছে মোহতারামের কাছে আমরা খুব সংক্ষেপে শুনবো। আপনি নিজেও পীর সাহেব। জি, সংক্ষেপে হলো, সমাজে যেটা মনে করে আসলে কিছু বন্ড পীরদের কারণে হক্কানি পীরদের অবস্থা সম্পর্কে মানুষ জানে না। হক্কানি পীরদের কাছে গেলে নিজের ফায়দা। হ্যাঁ, পীর তো আসলে ইসলামী আপনার ধর্মীয় উস্তাদ মনে করতে হবে পীরকে, যে উস্তাদ থেকে আমি কিছু জানবো, ওই অনুযায়ী আমি আমল করব। আর পীর কিন্তু জান্নাতে নেবে না, জান্নাতের রাস্তা কোরআন হাদিস অনুযায়ী পীর দেখাবে। আমাদের সমাজে কিছু লোক বুঝে না, কোনো কোনো জায়গা আছে বলে যে আমাদের দরবারে আসলে নামাজ কালামের, এটা নিঃসন্দেহে গর্হিত কাজ থেকে দূরে থাকতে হবে, কুসংস্কার বেদাত থেকে দূরে থাকতে হবে। কিন্তু পীরের ব্যাপারে আল্লাহ তাআলা, পীর শব্দের অর্থ হলো মুরব্বি। এই শব্দটি হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো মুরব্বি, অর্থাৎ আমার ধর্মীয় শিক্ষক। যেমনিভাবে শারীরিক চিকিৎসার জন্য আমরা অভিজ্ঞ দিনদার ডাক্তারকে নির্বাচন করি, আপনি যতই আপনার শক্তি থাকুক, যতই সাহস থাকুক, আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, একটা পর্যায়ে আপনাকে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, এবং আপনি ডাক্তার দেখালেন, দেখানোর পরে আপনি চিন্তা করলেন ডাক্তারের কথা আমি মানবো না, আমি যা বুঝি তাই মানবো, তখন এটা বোকামি হবে। আমরা এই কাজ করি না। ডাক্তার যদি বলে আপনাকে সার্জারি করতে হবে, তো সার্জারির জন্য আপনি প্রস্তুত হয়ে যান। ডাক্তারে বলে সার্জারির আগে আপনাকে কিন্তু অবশ করতে হবে যে জায়গাটাকে মানে সার্জারি করবে, তা আপনি সেটার জন্য প্রস্তুত হয়ে যান। কেন? আপনার একটা বিশ্বাস যে এই সার্জারির পরে আমি সুস্থ হব, সুস্থ জীবন পাবো, আবার সুন্দর দুনিয়া আমি ঘোরাফেরা করতে পারবো। ঠিক আল্লাহ তাআলা হক্কানি পীরদের আউলিয়াদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ পাকের ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো সংখ্যা নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সালিহিন, সাদিকিন, সত্যবাদী, ভালো নবী সুন্নাহর উপরে চলে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলে, রাসূলের তরিকা মোতাবেক মেনে চলে। 3.5 হাত বডিতে রাসূলের সুন্নাহ দেখা যায়, সুন্দর রাসূলের সুন্নাহ ঝকঝক করছে। এই ধরনের যিনি আছেন, আপনি তার কাছে যাবেন, তিনি আপনার ধর্মীয় শিক্ষক। উনি ধর্মীয় শিক্ষকের কাজ কি? ডাক্তার যেমন প্রেসক্রিপশন করে দেয় ওষুধ সেবনের জন্য, আপনি ওষুধ সেবন করলে উপকার পাবেন, না করলে উপকার পাবেন না। ঠিক একজন আলেম, একজন হক্কানি ওলি
আপনাকে প্রেসক্রিপশন করে দিবেন, বাবা এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে, এইভাবে শরীয়তের উপর থাকতে হবে, হক হুকুকাত রক্ষা করতে হবে, মানুষের কষ্ট দেওয়া যাবে না, এই ধরনের কথাগুলো আপনাকে উনি শিখিয়ে দিবেন। আপনি যখন এগুলো পালন করবেন সওয়াব পাবেন, পালন না করলে সওয়াব পাবেন না। আর পীর সাহেব যিনি আছেন উনি যদি আপনি পালন করেন ওনার কথা অনুযায়ী, তো উনি একটা অংশ ওনার আমল নামায় পৌঁছে যাবে। যেমন আমরা এখানে মাসলা মাসাইল অনেক আলোচনা করি, আপনাদের কাছে আমরা আবেদন রাখি বোঝার জন্য, আমল করার জন্য, ঠিক এই বিষয়টি। এখন কেউ যদি না শোনে, না বুঝে, তাহলে সে উপকার পাবে না। কিন্তু সমাজে যে কথাগুলোর প্রচলন আছে, যে পীরকে একটা পর্যায়ে মানে মারাত্মক পর্যায়ে নিয়ে যায়, একটা এই জায়গাতে নিয়ে যায় যেখানে সম্পূর্ণ হারাম, এই পদ্ধতি কিন্তু হারাম। হারাম কোনো পদ্ধতি অবলম্বন করার অবকাশ শরীয়তে ইসলামে নেই। ধন্যবাদ সকলকে। মুফতি সাহেব আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক আজকে আপনি আমাদের অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেছেন। দর্শক মণ্ডলী, প্রিয় নবীর প্রিয় সুন্নতগুলো আমাদের মাঝে রয়েছে। প্রিয় নবী নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওনার সুন্নতগুলো রয়েছে। উনি বলেছেন আমি চলে যাব, থেকে যাবে তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার মধ্যেই মানুষের সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কিন্তু শান্তি প্রশান্তি রয়েছে। তাই চলুন নবীজির কথা অনুযায়ী আমরা চলি, নবীজির তরিকাগুলো মানি, এবং রবিউল আউয়াল মাসে চলছে, আমরা রবিউল আউয়ালের যে দাবি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, যা নিয়ে আগমন করেছেন, যা রেখে গিয়েছেন, তাকে আঁকড়িয়ে ধরি। রাসূল নিজেই বলেছেন আমি চলে যাব, দুটো জিনিস আঁকড়িয়ে ধরলে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পদভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করুন। রব্বে করিমের কাছে সে দোয়া, সে কামনা করে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم انصرنا فإنك خير الناصرين. রব্বে কারীম মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। শ্রোতা বিন্দু যারা আমাদের সাথে হাত উত্তোলন করেছে, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। ও মাবুদ, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বে কারীম যা কিছু বললাম ভালো কথাগুলিকে কবুল করে নাও, এর সওয়াবগুলি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত বিন্দু পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার বিরান কবর দেশে শায়িত হয়েছে, প্রত্যেকের আরওয়াতের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বে কারীম আমরা যারা হাত উত্তোলন করেছি, শ্রোতাবিন্দু যারা হাত উত্তোলন করেছে, যাদের মাঝে যাদের মা নাই বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করো। মা বাবাকে নেক হায়াত দান করো। রব্বে কারীম আমাদের প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো, ঈমানি কুওয়াত দান করো। রব্বুল আলামিন মেহেরবানি করে
ও মাবুদ, বসুন্ধরা পরিবার, নিউজ 20 পরিবার, আল্লাহ তামাম দুনিয়ার প্রত্যেকের পরিবারকে তুমি মাফ করে দাও, প্রত্যেকের পরিবারগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের সন্তান আদিদেরকে তুমি কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।